হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা তো অনেক পেডিকেয়ার মিনিকেয়ার করেছো। বন্ধুরা, তোমরা যদি বাড়িতে বসে এই পেডিকেয়ার আর মিনিকেয়ারটা করতে পারো, জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে দেখবে তোমাদের পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না। জাস্ট তোমাদের হাত আর পায়ের মধ্যে যে ট্যান থাকে, ট্যানটা রিমুভ হবে, আর হাত পাগুলো দেখবে টান টান হবে আর ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে। তো স্টেপ নাম্বার 1 হচ্ছে যে আমরা যে নখ রাখি, বা অনেকে দেখবে ছোট বড় সব রকম নখ রাখে, তো নেল কাটার দিয়ে নখটা খুব সুন্দর করে সাইজ করে কেটে নেওয়া। তো কেটে নেওয়ার পর দেখবে নখের নেল কাটারের সাইডে দেখে একটা ছোট্ট ছুরি মতো থাকে, ওটা দিয়ে নখটা ভালো করে ঘষে নেবে, যাতে দেখবে নখটা ভেঙে ভেঙে যাবে না। একইভাবে পায়েরও নখটা কেটে নেবে খুব সুন্দর করে। কেটে নিয়ে সাইডে যে ছুরি থাকে ওটা দিয়েই দেখবে ছোট ছুরি মতন থাকে, ওটা দিয়েই হাতে আর পায়ের নখগুলো সাইড করে ভালো করে ঘষে নেবে, যাতে দেখবে নখটা খুব সুন্দর স্মুথ হবে। এরপর কিন্তু তোমরা একটা কোনো ভালো কোম্পানির রিমুভার দিয়ে অবশ্যই তোমরা নেল পালিশটা তুলে দেবে। বন্ধুরা, তোমরা কিন্তু সবসময় কোনো দামি কোম্পানি বা ভালো কোম্পানির কোনো রিমুভার তোমরা ব্যবহার করবে, কোনো লোকাল কোম্পানির তোমরা রিমুভার ব্যবহার করবে না। একইভাবে তোমরা হাতে আর পায়ে দুটো হাতে পায়ে এভাবে খুব সুন্দর করে তুলে নেবে। এরপর দেখো, তোমরা কিন্তু এইটা কিন্তু তোমাদের দাঁড়িয়ে করার কোনো প্রয়োজন হবে না, তোমরা বাড়িতে বসে বসে এটা করতে পারো খুব সহজে। একটা ছোট পিঁড়ি বা যেটা তোমাদের বসতে সুবিধা হয় উঁচু মতন, সেটা তোমরা নেবে, আর হালকা গরম জল নেবে, মানে তোমরা যতটা পায়ে নিতে পারবে সেই তুলনায় তোমরা গরম জল নেবে। আর এখানে আমি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিচ্ছি, দুটোকে একসাথে ভালো করে জলের মধ্যে মিশিয়ে দেবো। তোমরা যতটা জল সহ্য করতে পারো গরম, অতটাই তোমরা নেবে। আর এখানে দিচ্ছি আমি ফিটকিরি, আর দিচ্ছি এখানে গ্লিসারিন। এখানে আমি গ্লিসারিন দিচ্ছি 1 চামচ মতন। আর এখানে যে আমি ফিটকিরি দিয়েছি, ফিটকিরি কিন্তু আমাদের যে হাতে পায়ে যে এক্সট্রা ময়লা জমে থাকে বা ময়লা হয় সেগুলো কিন্তু টেনে বের করবে। আর এখানে দিচ্ছি আমি লেবুর রস আর লেবুর খোসাটা ওর মধ্যে ফেলে দিচ্ছি। এরপর দেখো, পা আর হাতগুলোকে এইভাবে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেবো। তোমরা চাইলে কম সময় রাখতে পারবো তোমাদের সময় বুঝে। তো এইভাবে তোমরা জলের মধ্যে চুবিয়ে রেখে তোমরা কিন্তু হাত পাগুলোকে ঘষতে থাকবে। তাছাড়া বন্ধুরা, গ্লিসারিন কিন্তু আমাদের পা আর হাতগুলোকে দেখবে নরম সফট রাখবে। আর শ্যাম্পু কিন্তু আমাদের যে এক্সট্রা ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু বের করতে খুব পরিমাণে সাহায্য করে। তোমাদের যতটা সম্ভব তোমরা অতক্ষণই নেবে। তারপর কিন্তু তোমরা লেবুর খোসা দিয়ে 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পর তোমরা লেবুর খোসা দিয়ে হাতে পায়েগুলোকে এইভাবে ঘষে নেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর এগুলো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, তোমরা তো অনেক রকম পেডিকেয়ার বা মিনিকেয়ার করেছো, তোমরা যদি বাড়িতে বসে এই শীতে এই পেডিকেয়ার মিনিকেয়ারটা করো, দেখবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের হাত পায়ের ট্যান রিমুভ হবে। আর হাত পাগুলো দেখবে অনেকে দেখবে হাত পা ফাটার সমস্যা থাকে, সেটাও আর থাকবে না। দেখবে হাত পাগুলো দেখবে খুব ঝকঝকে করবে আর টান টান হবে, এবং হাত পাগুলো দেখবে ফর্সাও হবে। এরপর লেবুর খোসা দিয়ে ঘষে নেওয়ার পর একটা ব্রাশ নেবে, ব্রাশ নিয়ে হাতে পায়ে এইভাবে করে ঘষে নেবে। এতে কিন্তু আমাদের হাতে পায়ে যে জমে থাকা ময়লা বা দেখবে নোংরা হয় বা হাত পাগুলো ফেলে থাকে, সেটাও আর হবে না। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ব্যবহার করা যে ব্রাশ, তোমরা সেই ব্রাশ দিয়েই করবে। দেখবে ব্রাশটা বেশ, ওই ব্রাশ দিয়ে তোমরা ঘষে ঘষে পরিষ্কার করবে। বন্ধুরা, এই পেডিকেয়ারটা করতে কিন্তু তোমাদের কোনো সমস্যাই হবে না, জাস্ট তোমরা বাড়িতে বসে বসে এরা করতে পারবে। এটা দাঁড়িয়ে করার কোনো প্রয়োজনও হবে না, খুব বসে বসে তোমরা ধীরে ধীরেই করতে পারবে। এরপর কিন্তু এটা ঘষে নেওয়ার পর তোমরা কিন্তু হাত পাগুলোকে ভালো করে ওই জলের মধ্যে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর একটু মুছে নেবে। এরপরে স্টেপ দেখো, আমি এখানে একটা টমেটো নিয়েছি। তো টমেটোটাকে দেখো আমি ঝাই দিয়ে এইভাবে ঝিরঝির করে রসটা আমি বের করে নেব। তো রসটা আমি বের করে নিয়েছি। আর এখানে যে আমি লেবুর রসটা রেখেছিলাম সেটা একসাথে মিশিয়ে দেব। বন্ধুরা, তোমরা তো জানো টমেটোর রস আর এই লেবুর রস আমাদের হাত পাগুলোর মধ্যে যে ফর্সা উজ্জ্বল ঝকঝকে টান টান করতে খুব পরিমাণে সাহায্য করে। আর এখানে দিচ্ছি আমি দুটো কফি পাতা। তো দুটো একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। বন্ধুরা, তোমরা তো অনেক রকম পেডিকেয়ার মেনিকেয়ার করে, তোমরা যদি বাড়িতে বসে এই শীতে এই পেডিকেয়ারটা করতে পারো, জাস্ট তোমরা করলেই বুঝতে পারবে। জাস্ট কয়েক মিনিটের মধ্যে দেখবে হাত পাগুলো স্ট্যান্ড রিমুভ হবে এবং টান টানও হবে। আর এখানে দিচ্ছি আমি একটা ইনো কিন্তু আমি এখানে হাফ প্যাকেট দিচ্ছি। বন্ধুরা, তোমরা এখানে ইনোর পরিবর্তে তোমরা তোমাদের বাড়িতে যে খাওয়ার সোডা থাকে, তো তোমরা সেখানে খাওয়ার সোডা এখানে ব্যবহার করবে।
আর দেখো সবার লাস্টে আমি এখানে দিচ্ছি ভ্যাসলিন। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো অনেক রকম পেডিকেয়ার করেছো, তোমরা হয়তো কোনোদিন ভ্যাসলিন দিয়ে পেডিকেয়ার করোনি। তোমরা যদি এই শীতে এই পেডিকেয়ারটা একবার করো, দেখবে তোমরা করলেই বুঝতে পারবে, জাস্ট স্কিনটা দেখবে টান টানো হবে, আর স্কিনের মধ্যে যে হাত পার মধ্যে যে স্ট্যান্ড থাকে সেটাও দেখবে থাকবে না। তো সবগুলো দিয়ে একসাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব। অবশ্যই বন্ধুরা, তোমরা তো অনেক রকম পেডিকেয়ার মেনিকেয়ার করেছো, বা পার্লারে গিয়েও তোমরা তো অনেক রকম পেডিকেয়ার মেনিকেয়ার করো, বা তোমাদের অনেক খরচা হয়। তোমরা যদি পার্লারে না গিয়ে বাড়িতে বসে তোমরা এই পেডিকেয়ারটা করো, জাস্ট 15-20 মিনিটে, দেখবে তোমরা এটা করলেই বুঝতে পারবে। তো এটা কিন্তু তোমরা ভ্যাসলিনটা দেওয়ার পর কিন্তু তোমরা চামচ দিয়ে ভালো করে না মিশলে তোমরা কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে। তারপর তোমরা যতটা জায়গাতে করতে চাও পেডিকেয়ার মেনিকেয়ার হাতে পায়ে, তোমরা অতটা জায়গায় এই প্যাকটা পুরো লাগিয়ে নেবে। এটা লাগিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট তোমরা এইভাবে রেখে দিয়ে একটু ঘষে একটু পরিষ্কার করে নেবে। বন্ধুরা, তোমরা তো এর আগে অনেক পেডিকেয়ার করেছো, তোমরা হয়তো এই পেডিকেয়ারটা কোনোদিন করোনি যে ভ্যাসলিন দিয়ে এইভাবে বাড়িতে বসে খুব সহজে বসে বসে খুব সুন্দর পেডিকেয়ার করা যায়। তোমরা এটা করে দেখবে, এটা কিন্তু সবচেয়ে বেস্ট পেডিকেয়ার। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই শীতে এই পেডিকেয়ারটা করলেই তোমরা বুঝতে পারবে। অনেকে হাত পা ফাটার সমস্যা থাকে, সেটাও আর থাকবে না দেখবে। আর দেখবে হাত পাগুলো সফট এবং নরম, সফট এবং টান টান হবে, এবং হাত পাগুলো ফর্সা হবে। তোমরা যতটা সম্ভব করতে যাও তোমরা ততটাই এভাবে করে নিয়ে একটু ঘষে নেবে। এখানে ভ্যাসলিন দিয়েছি, ভ্যাসলিন কিন্তু আমাদের স্কিনটাকে নরম সফট করতে খুব পরিমাণে সাহায্য করে। তাছাড়া তোমরা তো সবাই জানো কফি আমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে কতটা পরিমাণে সাহায্য করে। এরপর দেখো এইভাবে ভালো করে ঘষে মাসাজ করে নেওয়ার পর তোমরা কিন্তু চাইলে গরম জল দিয়ে পরিষ্কার করতে পারো, অথবা নর্মাল জল দিয়েও তোমরা এটাকে পরিষ্কার করে নিতে পারো। অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু ভালো করে একটু মাসাজ করে নেবে। তো আমি এখানে গরম জলটাই ছিল, ওটাতেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নেব। তোমরা চাইলে বন্ধুরা গরম জল দিয়েও পরিষ্কার করে নিতে পারো। তো জাস্ট তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট 15-20 মিনিটে স্কিনটা নরম সফট হয়েছে। আমি যে এখানে ভ্যাসলিন দিয়েছিলাম এতে কিন্তু আমাদের স্কিনটা খুব সফট হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ভ্যাসলিন দিয়েই করবে। এরপর দেখো তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো, তোমরা সেই ময়শ্চারাইজার হাতে পায়ে লাগিয়ে নেবে, অথবা তোমরা যদি কোনো বডি অয়েল মাখো তোমরা সেই বডি অয়েল ব্যবহার করতে পারো। তো এই বডি অয়েলটা আমি বাড়িতেই বানিয়েছি, অরেঞ্জ বডি অয়েল। এটা কিন্তু ফেস আর বডিতেই অ্যাপ্লাই করা যাবে। তোমরা যদি ভিডিওটা দেখতে চাও দেখে নিতে পারো। জাস্ট বাড়িতে বসে কোনো নামি দামি বডি অয়েল বা ময়শ্চারাইজার থাকে কিন্তু এটা ভালো কাজ দেবে। তোমরা এটা বাড়িতে বসে বানাতে পারবে কত সহজে, যে অরেঞ্জ বডি অয়েল। তো এটাই আমি পায়ে আর হাতে মেখে দিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা তো অনেক নামি দামি বডি অয়েল বা ময়শ্চারাইজার ব্যবহার করো, তোমরা যদি বাড়িতে বসে এই বডি অয়েলটা বানাতে চাও কত সহজে কোনো বেশি খরচা না করে তোমরা দেখে নিতে পারো। আর এতে কিন্তু আমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল ঝকঝকে করবে এবং স্কিনটা টান টান করবে। এই বডি অয়েলটা কিন্তু খুব ভালো কাজ দেবে। এরপর বন্ধুরা, তোমরা যে নেল পালিশ ব্যবহার করো, তোমরা তোমাদের পছন্দ মতন একটা নেল পালিশ পায়ের মধ্যে লাগিয়ে নেবে, বা হাতে পায়ে দুটোতেই তোমরা লাগিয়ে নেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু পেজটাকে একটু ফলো করে দেবে। বন্ধুরা, তোমরা অনেক পেডিকেয়ার মেনিকেয়ার করেছো, জাস্ট তোমরা বাড়িতে বসে এই পেডিকেয়ার মেনিকেয়ারটা করো। জাস্ট কয়েক মিনিটের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে হাত আর পায়ের মধ্যে যে ট্যান সেটা রিমুভ হয়েছে, আর হাত পাগুলো দেখছো টান টান হয়েছে, ফর্সা ঝকঝকে করছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের পার্লারে না গিয়ে তোমরা বাড়িতে বসে খুব সহজে করো পেডিকেয়ার মেনিকেয়ার, দেখবে তোমাদের পার্লারে যাওয়ার খরচাটাও বেঁচে যাবে। তোমরা চাইলে কারোর সাহায্য নিয়ে তোমরা করতে পারো, দেখে খুব ভালো কাজ দেবে। বা তোমরা এটা কিন্তু সবাই করতে পারবে। আর এটা কিন্তু পেডিকেয়ারটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 বার করতে পারবে, দেখবে খুব ভালো কাজ দেবে। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে, জাস্ট বেশি কোনো খরচা না করে জাস্ট কত সহজে বাড়িতে বসে পেডিকেয়ার মেনিকেয়ার করে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের কাছে, যে তোমরা লাইভ রেজাল্ট দেখতেই পেলে। জাস্ট কয়েক মিনিটের মধ্যে হাত পাগুলো ট্যান রিমুভ হয়েছে, আর হাত পাগুলো নরম সফট এবং ফর্সা ঝকঝকেও হয়েছে।